করে মাটিতে ঢুকে গেছে। আল্লাহু আকবার বলে। এ বুঝতে পারলো আর এই বান্দরামি করা যাবে না। এবার নবীজি নিজের থেকে পিছনের দিকে ঘুরে তাকালেন, তাকায়া বলছেন, সুরাকা, এখনো কি আবু লাহাবের প্রপাগান্ডা বাস্তবায়নে, আবু জাহেলের প্রপাগান্ডা বাস্তবায়নে তোমার কি এখনো বিশ্বাস হয় না আমি মুহাম্মদ আল্লাহর নবী? সুবহানাল্লাহ বলে। আল্লাহ, এই জায়গায় যদি নবী মুহাম্মদ না হইয়া আমি হতাম, বলেন আমি কি ছেড়ে দিতাম? বলতাম যে শালা মর, ডুবে মর, বালু খাইতে খাইতে মর, তুই আমাকে মারতে আসছিস না? পারলে হাতে হাতের আশেপাশে যা পাইতাম তাই নিয়ে আমার মাথায় ভিটে দিতাম। কথা কম ঠিক না? কিন্তু রাহমাতাল লিল আলামিন আপনার আমার দরদি নবী ডাক দিয়ে বললেন, এখনো কি বিশ্বাস হয় না আমি মুহাম্মদ আল্লাহর নবী? সুবহানাল্লাহ। কত বড় দরদি নবী আমার। সুরাকা বলছে, বেশ যুবক শোনো, সুরাকা এখনো মুসলমান হয় নাই। সুরাকা চিৎকার দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার মিশন নিয়ে সামনে এগোতে থাকেন। আমি সুরাকা ওয়াদা দিচ্ছি, আমি তো না, কেউ যদি আপনার পথ বাধাগ্রস্ত করার জন্য অগ্রসর হয়, আমি সুরাকা আমার হাতের তরবারি দিয়ে তার কল্লা কেটে ফেলাই দেবো। তোমরা যুবকরা পারো না, যারা ইসলামী আন্দোলন করো না, তোমরা তো এটা পারো। অন্তত পক্ষে যারা আন্দোলন করে তাদেরকে সমর্থন দাও। কথা বল ইনশাআল্লাহ। আমরা তো আন্দোলন করি না, হুজুররা আন্দোলন করে। হুজুরদের পিছনে লাগলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। এই কথাগুলো যুবক তোমরা তো বলতে পারো। আজকে আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে একটি রাজনৈতিক দল, যাতে করে ইসলাম ক্ষমতায় যেতে না পারে, কোরআন সুন্নাহর আইন যেন প্রতিষ্ঠিত হতে না পারে। ও যুবক বলো, তোমরা কি থেমে থাকবা? আরো জোরে বলো, থেমে থাকবা? আল্লাহ কবুল করো, আমিন। সর্বশক্তি নিয়ে যেন আমরা কোরআনের বিজয়কে নিশ্চিত করতে পারি, আল্লাহ তৌফিক দান করো। এবার আসেন, আমার নবীজি সুরাকার কাছ থেকে বিদায় নিলেন। অনেক আলোচনা, এগুলো বাদ দিলাম, বাদ দিয়ে আপনাদেরকে তাড়াতাড়ি ছেড়ে দেবো বলে আমার নবীজি আস্তে আস্তে যাচ্ছেন। যে উটের পৃষ্ঠে আমার নবী, উটটার নাম হলো কুসওয়া। জোরে কোন কি নাম? নবী যে উঠে যাচ্ছেন, উটটার নাম কুসওয়া। এই উটের রশি কিন্তু আবু বকরের হাতেও নেই, নবীর হাতেও নেই। উট চলছে চলছে, কোন পথ দিয়ে যাবে, কোন পথ দিয়া লক্ষ্য পৌঁছে যাবে, এই সব কিছু উটের চলার উপরে নির্ভরশীল। কিন্তু উট যে যাচ্ছে, তাকে কেউ না তো কেউ নির্দেশনা দিচ্ছে। হ্যাঁ, সেই নির্দেশনা কে দিচ্ছেন? আল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী মক্কার সীমানা অতিক্রম করে যখনই মদিনার সীমানায় পা দিয়েছেন, আবাল বৃদ্ধ বনিতা কেউ উটের রশি ধরে টানে, হুজুর আমার বাড়িতে একটু পদচিহ্ন রাখেন, হুজুর আমার বাড়িতে একটু তাশরিফ নেন। মদিনার ছোট ছোট ছেলেমেয়েরা গান গেয়ে গেয়ে আমার নবীজিকে সম্ভাষণ জানাচ্ছে। আমার নবী বললেন, ও মদিনাবাসী, তোমরা যে আমাকে ভালোবাসো আমি বুঝতে পেরেছি, আমার বোঝার বাকি নেই। তবে যে উঠে আমি রওনা দিয়েছি, পথ চলছি, এই উটটি আমার কথাও শোনে না। কোথায় যেতে হবে, কোথায় বসতে হবে, এই উটকে সেই নির্দেশনা দিচ্ছেন আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার বলে। একটা পশু আমার নবী নিরাপত্তার সাথী হইয়া তাকে নির্দিষ্ট হয়ে লক্ষ্যে পৌঁছাবার দায়িত্ব পালন করছে আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ বলে। আর মানুষ কেন যে আল্লাহর হুকুম মানে না, আমি বুঝি না। এবার চলেন, আমার নবী সামনে অগ্রসর হতে থাকলেন। আমার নবীজি কিছু দূর যাওয়ার পর দেখলেন সামনে 2 তলা একটা বাড়ি দেখা যায়। হুজুর হজ করেছে, আপনিও হজ করেছেন না বাবা? হ্যাঁ, হজ করেছেন। এনারা মদিনায় একটা মসজিদে শনিবারের দিন 2 রাকাত নামাজ পড়েছে, আমিও পড়েছি। এই মসজিদটাকে বলা হয় মসজিদে কুবা। যেরকম কি বলা হয়, এই মসজিদে কুবায় যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে শনিবার, তাহলে একটা কবুল উমরা হজের সব আল্লাহ তাকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলে। এই মসজিদে কুবায় ছিল 2 তলা একটা বাড়ি। ওই মসজিদে কুবার পাশেই 2 তলা একটা বাড়ি ছিল। নবীজি ওখানে গিয়ে পৌঁছলেন, উটটা হাঁটু গেড়ে গেল। আমার নবীজি নামলেন। নামার পর নবীজির মামা ছিল সেখানে, নাম হলো
আইয়ুব আল আনসারী। তাকে বললেন, মামা তোমার কাছে একটা চিঠি আছে, চিঠিটা দাও। তখন মামা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করে জানেন? এই চিঠিটা তো 1000 বছর আগে বাদশা তবে হামিরি, যিনি ইয়ামিনের বাদশা ছিল, উনি লিখে দিয়ে গিয়েছে। আর চিঠিটা ধারাবাহিকভাবে পরিবর্তন হতে হতে আমার হাতে এসেছে, কেউ জানে না, কিন্তু তুমি কেমনে জানো? আল্লাহু আকবার বলবেন না? আমার নবী বললেন, চাচা মামা তুমি জানো না, এই খবরগুলো পূর্ববর্তীরা যার কাছ থেকে পেয়েছে উনি আমাকে এই খবরটা দিয়েছেন, আর তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ বলেন। নবীজি বসলেন, চিঠিটা পড়লেন, পড়ার পর মাথা উঁচু করে বাম দিকে তাকালেন।